তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই মুহূর্তে আমার যত অফলাইন অ্যান্ড অনলাইন স্টুডেন্ট আছো, তোমাদের একটা ভালো ক্লাস করাচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ। এই বচনতা থেকে এই প্রশ্নগুলো দেখো আমি তোমাদের সলভ করে দিচ্ছি, সঙ্গে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দেবো যেটা তোমরা আমার সলভ করার পর, আর যদি পারো আগের ক্লাস করে থাকো তাহলে, যদি ভালো করে বুঝে থাকো তাহলে পারবে, আর যদি কাটাছাটা করে কেটে কেটে দেখো তাহলে পারবে না। যদি বুঝে থাকো তাহলে উত্তর দেবে। তো আমি এখন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বচনতা থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্নগুলো ঘুরিয়ে আসে। তো প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি, যে আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, সঙ্গে তোমরা এখান থেকে একটা প্রশ্ন দিবে, কোনটা দিবে সেটা আমি বলে দিচ্ছি। যে এটা আমি করে দেবো, যে বচনের কেবল বিধপদ ব্যাপ্য হয় তা হলো ড্যাশ, অপশন আছে, এটা আমি করে দেবো, প্র্যাকটিস করে দেবো, বুঝিয়ে দেবো। উদ্দেশ্যপদ অব্যপ্য হয়, এই ধরনের প্রশ্নগুলো কোথা থেকে আসে, কোথা থেকে হয়, 1 সেকেন্ডে কীভাবে সঠিক উত্তর বার করবে আমি করে দেবো, এগুলো মুখস্থ বলে কিছু নেই। উদ্দেশ্যপদ অব্যপ্য হয়, নয়ার্থক, সার্বধাতুক, বিশেষ বচন, সামান্য বচন, তো এইভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এগুলো আমি প্র্যাকটিস করিয়েছি, কিন্তু আশা করি তোমরা এগুলো পারবে, আর না পারলেও কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি। তো এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো, সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, এগুলো কঠিন প্রশ্ন। সহজ প্রশ্নগুলো আশা করি পারবে এখান থেকে, কিন্তু কঠিন প্রশ্নগুলো একটু দেখে নাও, আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, সদর্থক বচন, নয়ার্থক বচন, সামান্য বচন, বিশেষ বচন। নেক্সট প্রশ্ন, সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, এগুলো আমি করে দিচ্ছি, বিশেষ বচন, সদর্থক বচন, সামান্য বচন, নয়ার্থক বচন। লাস্ট যে প্রশ্নটা আছে, এই যে এই প্রশ্নটা, সর্বদাই বিধপদ অব্যপ্য হয়, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। সর্বদাই বিধপদ অব্যপ্য হয়, আমি এই উপরে যে চারটা দেখছো এগুলো আমি এখন করে দেব, ঠিক আছে? আর তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো, যারা পারবে আর না পারুক, না পারলে আমার এই ক্লাসটা করার পর উত্তর করবে, আর যদি পেটে থাকো সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? সর্বদাই বিধপদ অব্যপ্য হয়, বিশেষ বচন, সামান্য বচন, সদর্থক বচন, নয়ার্থক বচন, এটার উত্তর কোনটা হবে তোমরা বলবে, এটা তোমাদের টেস্ট থাকলো। তো তার আগে একটা কথা বলছি, তো এগুলো আমি এখন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে সঠিক উত্তর বার করবে, তার আগে আমি একটা কথা বলছি, যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার, যেখানে পড়লে 100% রেজাল্ট গ্যারেন্টি। এখানে শুধু সাজেশন দেওয়া হয় না, এখানে তোমাকে পড়ানো হয় ফুল টিউশন, যেমন তোমরা বাড়ির আশেপাশে পড়েছো। আর এখানে এটা গ্যারেন্টি দিয়ে বলছি, প্রত্যেকটা অধ্যায়, এখানে মুখস্থবিদ্যা বলে কিছু নেই, এমনভাবে ক্লাস করানো হয়েছে যে প্রত্যেকটা অধ্যায় তোমার এখন মানে জলের মতো ক্লিয়ার, যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় উত্তর লিখতে পারো সেইভাবেই। তাই বলে কি মুখস্থবিদ্যা না, অবশ্যই নিয়মগুলোই মুখস্থ, এইভাবে প্র্যাকটিস। আর প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে আর তুমি পারবে না, এটা হতে পারে না, আর আমি করাইনি এটাও হতে পারে না, যদি তুমি আমার ক্লাসগুলো করে থাকো প্রত্যেকটা অধ্যায়। তো লজিকের ক্লাস, কিভাবে মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস সব বুঝিয়েছি, এখন চলো প্র্যাকটিস করে যাও। আর ফুল টিউশনটা যা না পারলে বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে, প্লিজ শেয়ার, লাইক তো করছো না ঠিকঠাক, প্লিজ শেয়ার করবে, ঠিক আছে? তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। তো এই যে এই ধরনের প্রশ্নগুলো জানতে গেলে আমাদেরকে একটা ছক জানতে হবে, ছক বলতে কি ব্যাপ্যতাটা জানতে হবে, এই ব্যাপ্যতা থেকে প্রশ্নগুলো বারবার করে ঘুরিয়ে আসে, ঠিক আসবেই, পরীক্ষা আসবেই, 100% আসবে, ঠিক আছে? ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, একদম কমপ্লিট করা আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, এমসিকিউ, এসিকিউ, লজিক নোট সব। এবার এই প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো কীভাবে সঠিক উত্তর এই ছকের মাধ্যমে কীভাবে বার করবে তোমরা দেখে নাও। তো প্রথমত কি জানতে হবে, এ বচনের এই ছকটা থেকে ভালো করে দেখো, এই ছকটা সামনে না রাখলে তোমরা উত্তরটা করতে পারবে না। এ বচনের পরীক্ষার আগে যাতে তোমাদের সহজ হয়ে যায় বিষয়গুলো, যার জন্যই আমার এই ক্লাসগুলো তোমাদের। এ বচনের উদ্দেশ্য পদ, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, এগুলো মনে রাখবে, ঠিক আছে? হাতের সামনে রাখবে, বুঝতে, ছকটা বুঝতে সুবিধা হবে। তো ক্লিয়ার হয়ে গেল, কমা দিলাম। এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, এই ছকটা থেকেই আবার 8 মার্কের এবার লজিক আসবে। যাদের ভুল হচ্ছে এটা একবারে ক্লিয়ার করে নাও।
সঙ্গে শর্ট প্রশ্ন কাজে লাগেছে দুটাই। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বার করে উত্তর সলভ করে দিচ্ছি তোমাদের। আর ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদও এটার ব্যাপ্য। এ দুটি পদই ব্যাপ্য, মানে উভয় পদই ব্যাপ্য। ই বচনের দুটি পদই ব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ এটাও অব্যাপ্য। মনে রাখবে এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, মুখস্থ রাখবে, দুইটা মুখস্থ রাখলে হয়ে যাবে। এ বচনের বিপরীত ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ভালো করে দেখো, ই বচনের দুটি পদই ব্যাপ্য, আই বচনের দুটি পদই অব্যাপ্য। অনেকেই এই বচন কিছুক্ষণ আগে পরীক্ষা নিলাম, অনেকে ঠিকঠাক লিখতে পারছো না, তো এগুলো মনে রাখবে, ঠিক আছে। আর ও বচনটা হচ্ছে এ বচনের বিপরীত, তাহলে এ বচনে কি উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে এটা এর উদ্দেশ্যপদ কি হবে, এর হচ্ছে উদ্দেশ্যপদ হবে অব্যাপ্য। আর বিধেয় পদ এটা হবে ব্যাপ্য। এই ছকটা হাতের সামনে রাখবে, পরীক্ষায় এই ছক থেকে যেমন 8 মার্কে আসবে, ঠিক তেমনি এবার এই ছকটা থেকে দেখো ভালো করে। হ্যাঁ, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, ইটার বিপরীত আই বচন, তাহলে আই বচনের দুটি পদই অব্যাপ্য, আর এর বিপরীত ও বচন, এ বচনের উদ্দেশ্য যদি ব্যাপ্য হয় তাহলে এটার ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, আর এটা বিধেয় পদ ব্যাপ্য, এটার বিপরীত। তো ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্নগুলো ভালো করে দেখো কি প্রশ্ন বলছে। যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ড্যাশ। উত্তর এ বচন, বি বচন, ও বচন, ই বচন। উত্তর কি হবে, ও বচন, মানে সি নাম্বার। কেন? কারণ ভালো করে দেখো কি বলছে, যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য। কোন বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য? কেবল বিধেয় পদ ব্যাপ্য। ভালো করে দেখো, ও বচনে কি বিধেয় পদ ব্যাপ্য, অপশন যেভাবে দিবে তাহলে ও বচনের কোন পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এবার ভালো করে দেখো, যেভাবে অপশন বলি, এখানে যেভাবে অপশন দিয়েছে সেভাবে উত্তর হতে হবে। এ বচনও তো হবে না, বি বচনও তো হবে না, ই বচনও হবে না, যেভাবে অপশন দিয়েছে সেভাবে। তার মানে এগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, ও বচন হবে। আবার দেখো, ও বচন হলো। এবার চলো নেক্সট প্রশ্ন, ইন্টারেস্টিং বিষয়, এটা তো ও বচন হলো, ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন। এবার দেখো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসে, ভালো করে দেখো। উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় ড্যাশ বচন, নয়ার্থক বচন, সদর্থক বচন, বিশেষ বচন, সামান্য বচন। এগুলো আবার প্রশ্ন কি, এগুলো আবার কিরকম, পারি না তো, স্বাভাবিকভাবে পরীক্ষায় গিয়ে মানে মাথা ঘুরে যাবে, কিন্তু আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তো এখানে একটু ঘুরিয়ে লিখবে, এখানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, তখন এভাবে মিলাবে যে উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় কোথায় কোথায়। উদ্দেশ্যপদ মানে সামান্য বচন, সদর্থক বচন, এগুলো কি, এগুলো অপশনটা আমি বুঝতে পারছি না। তো এগুলোর অপশন উত্তর হবে বিশেষ বচন। উত্তর হবে কি, বিশেষ বচন। বিশেষ বচন কেন বিশেষ, এটা নয় এটা কেন, এটা কেন বিশেষ বচন কেন? ভালো করে দেখো, বিশেষ বচন মানে কি? বিশেষ বচন মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য হয়, বিশেষ বচন, মানে এটা বিশেষ বচন। কেন বিশেষ বচন মানে কি? বিশেষ বচন মানে হচ্ছে আই আর ও। বিশেষ বচন মানে কি? সামান্য বচন মানে কি এ আর ই, বিশেষ বচন মানে কি আই আর ও। তো ভালো করে দেখো, উদ্দেশ্যপদ আই আর ও বিশেষ বচন, দুটাই বিশেষ বচন। কারণ তাহলে বিশেষ আই বচনে কি অব্যাপ্য, উদ্দেশ্যপদ কি অব্যাপ্য, আর ও বচনে কি উদ্দেশ্যপদ অব্যাপ্য, দুটি পদই অব্যাপ্য। কিন্তু এখানে দেখো বিধেয় পদটা না, কারণ বিধেয় পদটা তো আই বচনের বিধেয় পদ কি অব্যাপ্য, কিন্তু ও বচনের বিধেয় পদ কি ব্যাপ্য। তাহলে কোন বচনের হলো, বিশেষ বচনের। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো বললেন, আমরা কি করে বুঝবো? হ্যাঁ, ভালো করে দেখো, বিশেষ বচনের উত্তর হবে, কারণ বিশেষ বচনেরই একমাত্র দুটাই হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার সামান্য বচনের নয় কেন, এই বচনের নয় কেন? ভালো করে দেখো, উদ্দেশ্যপদ এখানে কি অব্যাপ্য আছে, এ বচনের উদ্দেশ্যপদ কি ব্যাপ্য, তো ই বচনের উদ্দেশ্য ব্যাপ্য। তো প্রশ্ন তো বলছে কোন বচনের, প্রশ্ন কি বলছে যে কোন উদ্দেশ্যপদ অব্যাপ্য হয়। অপশন যেভাবে দিয়েছে, নয়ার্থক বচন, সদর্থক বচন, বিশেষ বচন, সামান্য বচন। তাহলে অপশন কোনটা হবে, বিশেষ বচন। সামান্য বচন তো হবেই না, এখনই বুঝিয়ে দিলাম সামান্য বচন হবে না, কারণ উদ্দেশ্যপদ অব্যাপ্য হয় যেভাবে অপশন দিয়েছে। তো সামান্য বচন এই জন্য হবে না, এ আর ই উদ্দেশ্যপদ এখানে ব্যাপ্য, এখানে ব্যাপ্য, তো সামান্য বচন তো হবে না, তাহলে বিশেষ বচন হবে, কারণ আই আর ও বিশেষ বচন, দুটা পদেরই অব্যাপ্য। এবার প্রশ্ন হচ্ছে, তারপর আরেকটা আছে, নয়ার্থক বচন নয় কেন? স্যার নয়ার্থক বচন নয় কেন? নয়ার্থক বচন মানে কি? নয়ার্থক বচন মানে ই বচন আর ও বচন,
কারণ গুণ অনুযায়ী দুই প্রকার বচন, একটা হচ্ছে সদর্থক বচন, একটা নয়ার্থক বচন। নয়ার্থক বচন মানে কি ই আর ও, ই বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য পদ কি অব্যাপ্য। তো শুধু বলছে অব্যাপ্য, তো ব্যাপ্য হলে তো হবে না। তাহলে দুটা নয়ার্থক বচনের তো উদ্দেশ্য পদ অব্যাপ্য না, একটা ব্যাপ্য একটা অব্যাপ্য, তাহলে তো হবে না, শুধু অব্যাপ্য, তাহলে নয়ার্থক বচন হলো না। সদর্থক বচন চলে, এবার মিলিয়ে দিই। সদর্থক বচন মানে কি? সদর্থক বচন মানে এ বচন আর হচ্ছে আই বচন। তো এ আর ও বচনের উদ্দেশ্য পদ কি অব্যাপ্য, ভালো করে দেখো তো, এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, আর আই বচন কি অব্যাপ্য, তাহলে একটা ব্যাপ্য একটা অব্যাপ্য হবে না। তাহলে মিলল কোনটা? একমাত্র মিলল কোনটা? বিশেষ বচনের পদ কিন্তু অব্যাপ্য। তো ক্লিয়ার হয়ে গেল, মিলিয়ে দিলাম, একমাত্র বিশেষ বচনেরই হচ্ছে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, তাহলে এটার উত্তর ক্লিয়ার। এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে হবে, ঠিক আছে? আশা করি এবার পারবে। এবার চলো 3 নাম্বার, সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। এবার প্রশ্ন বলতে সর্বদাই উদ্দেশ্য, 3 নাম্বার, সদর্থক বচন, নয়ার্থক বচন, সামান্য বচন, বিশেষ বচন। এটার উত্তর কোনটা হবে? 3 নাম্বার উত্তরটা। 3 নাম্বার উত্তরটা হবে তোমাদের সামান্য বচন, উত্তর হবে সামান্য বচন। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি করে সামান্য বচন হলো? এবার বলছে সর্বদাই উদ্দেশ্য পদ এবার আবার ব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সামান্য বচন, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সামান্য বচন। তো ভালো করে দেখো, সামান্য বচন মানে কি এ আর ই সামান্য বচন, তো উদ্দেশ্য পদ কি এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, কারণ দুটা পদই ব্যাপ্য যদিও, কিন্তু আলটিমেটলি এরও উদ্দেশ্য পদ মিলে গেল, বিরও মিলে গেল। এই জন্য ছকটা আমি বললাম, ছকটা ইম্পর্টেন্ট, ছকটা কাজে লাগবে, না হলে মিলাতে পারবে না। এই ধরনের প্রশ্ন মিলাতে গেলে ছকটা আগে লিখে নিবি এক জায়গায়, তারপর মিলাবে, ঠিক আছে? কারণ বচনগুলো মিলাতে হবে, তাহলে সুবিধা হবে উত্তর সঠিক বার করতে। তাহলে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য দুটাই মিলে গেল, তার মানে সামান্য বচন উত্তর, তাহলে সামান্য বচন, তাহলে উত্তরে কি সামান্য বচন। এবার প্রশ্ন হচ্ছে স্যার কি করে বুঝবো পরীক্ষায়? সরাসরি আমি একবারই কি করে ধরো সামান্য বচন? তো ঠিক আছে, এক ধাস থেকে মিলাতে থাকবে, সদর্থক বচন মিলাও। সদর্থক বচন মানে কি? সদর্থক বচন এ বচন আর আই বচন, তো এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ্য, আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, তাহলে সদর্থক বচন হিসেবে হলো না, ব্যাস হলো না। তারপর নয়ার্থক বচনটা মিলে দেখো, নয়ার্থক বচন মানে কি? নয়ার্থক বচন মানে ই আর ও, তো ই বচনের প্রশ্নটা কি জন্য বলছে? সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, হ্যাঁ, তাহলে ই বচনের তো ব্যাপ্য হলো, ঠিক হলো, কিন্তু ও বচনের উদ্দেশ্য পদ তো অব্যাপ্য, তাহলে ই আর নয়ার্থক বচন হিসেবে হলো না, তাহলে সদর্থকও হলো না, নয়ার্থক হলো না, সামান্য বচন মিলে যাবে। এবার তাও প্রশ্ন হলো স্যার সামান্য বচন সরাসরি কি করে বুঝবো? তাহলে বিশেষ বচনটা দেখো, বিশেষ বচনটা, সামান্য বচন তো আমি বলে দিলাম, তোমাদের মনে হচ্ছে, এবার সামান্য বচন তো হয়ে গেল, কিন্তু বিশেষ বচনটা ভালো করে দেখো, বিশেষ বচনটা হবে না। বিশেষ বচন মানে কি? আই আর ও, বিশেষ বচনের উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ্য, কি দুটাই তো অব্যাপ্য, তাহলে বিশেষ বচন হলো না। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হলো সামান্য বচন। ক্লিয়ার? কারণ সামান্য বচন ভালো করে দেখো, এ আর ই দুটাই যে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, কারণ এ আর ই একমাত্র সামান্য বচন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সঠিক উত্তর কোনটা? এটা। এবার চলো নেক্সট প্রশ্ন, সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, এইভাবে মিলাবে যেভাবে মিলাতে বললাম। সর্বদাই বিধপদ ব্যাপ্য হয় কোন বচন? বিশেষ বচন, সদর্থক বচন, সামান্য বচন, নয়ার্থক বচন। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে? এটা হচ্ছে নয়ার্থক বচন। সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, এটা কোনটার উত্তর? যে 4 নাম্বার ডি নাম্বার উত্তরটা নয়ার্থক বচন। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি কি করে বুঝলেন যে সরাসরি উত্তর? আমরা তো পারবো না। তো ঠিক আছে, তোমরা এক ধাস থেকে যাবা, মিলাই দেখো। প্রথমে বিশেষ বচন হিসেবে প্রশ্নটা কি বলছে? সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, বিশেষ বচন ভালো করে বিশেষ বচন প্রথমে যে অপশনটা আছে সেভাবে মিলাও, এই জন্য ছকটা লাগবে। কিন্তু বিশেষ বচন মানে কি? আই আরও, বিধপদ মানে কি? বিধপদ ব্যাপ্য হয় দুটা পদ, কারণ আই আরও দুটাই, আইয়ের বিধপদ কি অব্যাপ্য, আর ওয়ের কি ব্যাপ্য, দুটো একসাথে ব্যাপ্য কি না, একটা অব্যাপ্য, তাহলে তো বিশেষ বচন হবে না উত্তর, তাহলে বিশেষ বচন হলো না। তারপর চলো সদর্থক বচন কি? হ্যাঁ, বিধপদ ব্যাপ্য হয়। সদর্থক বচন মানে কি? সদর্থক বচন মানে হচ্ছে এই যে এ বচনের বিধপদ কি অব্যাপ্য, তাহলে ব্যাস, তাহলে সদর্থক বচন হিসেবে হবে না, কারণ শুরুতে তো ধরা পড়ে গেল, দুইটাকে একসাথে এ আর ও আই দুইটাই সদর্থক বচন, তো একটা তো অব্যাপ্য, তাহলে তো আর হবে না, আই বচন অব্যাপ্য, তাহলে তো হবে না। উত্তর কি বলছে? সর্বদাই বিধপদ ব্যাপ্য হয়, তাহলে সদর্থক বচন হলো না। এবার চলো সামান্য বচনের বিধপদ ব্যাপ্য হয়। সামান্য বচন মানে কি? এ আর ই সামান্য বচন, তো বিধপদ কি? এটা অব্যাপ্য, ব্যাস, তাহলে সামান্য বচন তো হলো না। ই বচনের ব্যাপ্য ঠিক আছে, কিন্তু এ বচনের তো আর অব্যাপ্য বিধপদ, তাহলে বিধপদ তো ব্যাপ্য হলো না, দুটোই একসাথে, সামান্য বচন হলো না। তাহলে সঠিক উত্তর কোনটা বার হলো? নয়ার্থক বচন। ক্লিয়ার হয়ে গেল? তো এইভাবে তোমাদেরকে বার করতে হবে। আর লাস্ট যেটা প্রশ্ন তোমাদের জন্য এটা থাকলো, আশা করি তোমরা পারবে। তো এইভাবে তোমরা ক্লাস করো, এটা উত্তর তোমরা অবশ্যই দিবে। যদি এটা আমার বুঝে থাকো, অবশ্যই তোমরা পারবে। এইভাবে ক্লাস করো, প্রত্যেকটা ক্লাস যত রকমভাবে ক্লাস হয় আমি করাচ্ছি, আর কোনোই বাকি নেই, কিন্তু আমি তাও করাচ্ছি তোমাদের যতটুকু পারা যায়, ঠিক আছে? কোন কোন জায়গাগুলো মিস করে গেছো আমি এগুলো ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম, আশা করি ওই জায়গাটা স্কিপ করে দেখেছো, বড় ভিডিও স্কিপ করে দেখেছো, তো আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিলাম, সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আশা করি আর সন্দেহ হবে না, উত্তর 100। এইভাবে প্রত্যেকটা খুঁটিয়ে ক্লাস করেছি। মনে রাখবে,
একমাত্র লজিক চ্যাপ্টার ছাড়া বাকি যে অর্থাৎ যা লেখানো হয়েছে সেগুলোই আসবে। আর লজিক চ্যাপ্টারের মধ্যে এমসিকিউ যা লিখে দিয়েছে সেগুলো মুখস্থ করার জন্যই যে এগুলো ক্লাস। তো এগুলো ক্লাস করলে সেই অর্থাৎ জলের মতো ক্লিয়ার। তো 100% রেজাল্ট গ্যারান্টি। প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার।